মা মা শব্দটা হয়তো অনেক ছোট, কিন্তু এর কার্যকারিতা বিশাল বিশাল বড়। মা না হলে হয়তো আমরা পৃথিবীর আলো দেখতে পারতাম না, মা না হলে হয়তো আমরা সন্তানের মা হতে পারতাম না, মা না হলে হয়তো একটা সংসারটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ, একটু টুকটাকভাবে আজকে একটু সুস্থ আছি। তবুও আপনারা কি অবস্থা, কেমন আছেন, কার কীভাবে দিনকাল যাচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বাজার থেকে পুঁইশাক নিয়ে আসছি। আজকে পুঁইশাক খেতে ইচ্ছা করতেছে। আর এখানে দেখুন, আমার ছেলেটা এখনও জ্বর ভালো হয়নি, দুনো ছেলের অনেক জ্বালাতন করতেছে। তো আমার আম্মু বলতেছে, তুমি ছেলে দেখো, আমি তোমার সব কাটাকুটা করে দিচ্ছি, রান্নাবান্না করে দিচ্ছি। তো বললাম না, মা মা শব্দটা অনেক ছোট, কিন্তু এর বিশাল কার্যকারিতা আছে। আমার মা আজকে দুদিন ধরে আমার বাসায় আমার অসুস্থ দেখে আসছে, মানে উনি সব কিছুই করে দিয়েছে। এখানে যে মাছ কোটা কাটা ধোয়া পাকলা সব উনি করে দিয়েছে। আব্বু কিছু কদিন আগে মানে কিছু লোটে মাছ আর কিছু শিং মাছ এনেছিল, তো আমার আম্মু সব এক এক করে কেটে দিয়েছে। আমি এখানে ভাগাভাগি করে নিচ্ছি। আসলে আম্মু তো জানে না আমি কতটুকু করে রাখবো, তাই আমি সব কিছু করছি। আর এদিকে আমার অনেক ঠান্ডা লেগেছে, মানে গত কয়দিন ধরে এত অবস্থা খারাপ, আমার ছেলেদের অবস্থা আরও বেশি খারাপ। তো ভাবলাম যে এই তো এখানে সব কিছু করে একটু আমার ছেলেদের জন্য আম এনেছিল রাব্বু। তো এগুলি কী আম, রূপালি আম নাকি কী আম জানি বলে, হাড়িভাঙ্গা। তো সেগুলি এনেছিল, তো এগুলি রাখলাম। আর সাথে আমার ছোটো বোন এনেছিল যে মালটা আমার ছেলের জন্য, আর ড্রাগন ফল, তো এগুলি রেখে দিয়েছিলাম। অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে ছেলেদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলেদের ঘুমাতে কত সুন্দর লাগতেছে। আসলে ছোটোকালেই মার সাথে থাকাটাই ভালো, বড় হলে সংসারের জ্বালা যন্ত্রণা শত মানে দায়িত্ব কাঁধে এসে পড়ে। আর আমার ছেলেরা অনেক অসুস্থ, তাদের জন্য একটু দোয়া করবেন। অনেকেই দোয়া করেছেন, শুক্রিয়া আল্লাহর কাছে, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর সবাই অনেক দোয়া করেছেন আমার ছেলের জন্য। আর এখানে আম্মুকে দেখলাম আয়সা এখানে যে ডিম রান্না করতেছে, মানে মাছের ডিম ছিল ওইগুলি রান্না করতেছে। আর সাথে পুঁইশাকটা, ওই যে বললাম না বাজার থেকে পুঁইশাক এনেছি, এটা হাতে মাখিয়ে আজকে শুটকি দিয়ে রান্না করবে। আমার আম্মু আবার পুঁইশাকের তরকারি অনেক পছন্দ করে, আমারও আজকে খেতে ইচ্ছা করতেছে। মানে বললাম না যে মুখের স্বাদ নাই, মানে এত ঠান্ডা লাগছে, মুখে কিছুই ভালো লাগতেছে না। অলরেডি কিন্তু বাসায় অনেক তরকারি আছে, মানে মাংসের তরকারি ভরা ঘরে, কিন্তু আমার একদম খেতে ইচ্ছা করতেছে না। তো ভাবলাম যে মুখের স্বাদ যেহেতু নাই, তাই আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে ভালোও লাগতেছিল না, তো বাজার থেকে এই যে পুঁইশাক, তাজা তাজা পুঁইশাক দেখে তাজা তাজা পুঁইশাক নিয়ে আসছি। আর এই তো এখানে পুঁইশাকগুলো আজকে রান্না করে নিচ্ছে আম্মু, শুটকি তরকারি দিয়ে রান্না করেছে। আর লাস্টে আমি কিন্তু একটু মাছের ডিমগুলো ভাজা ভাজা করে নিচ্ছি, মানে লাস্টে আমি লাড়াচাড়া দিচ্ছি। আম্মুকে বলেছি, তুমি অনেকক্ষণ করেছো, অনেক মানে রান্নাবান্না করেছো, ঘরদোয়ার সব আম্মুই করেছে। আসলে মারা হয়তো এরকমই হয়, বাচ্চারা অসুস্থ থাকলে মারাই সব কিছু করে দিয়ে যায়। আর বললাম না, মারা না থাকলে হয়তো আমরা হয়তো একটু পর্যন্ত আসতে পারতাম না, মা হতে পারতাম না। আমি অসুস্থ, আমার আম্মু সব কাজ করে দিয়ে গেছে। আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ফল কেটে নিলাম, সবার জন্য ফল খেলাম, আমার আম্মু, ছোটো বোন, আমার বাচ্চারা সহ। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।